হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে ফুলকপিটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে। তারপরে দেখো আমি এখানে কুড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো চাল বাটা করে নিয়েছি, আতপ চাল বাটা। আর দেখো আমার কোরানো হয়ে গেছে সুন্দর। এখন আমি এর মধ্যে লবণ আর দিয়ে দিব একটু হলুদ, আর একটু দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব। তারপর একটু দিয়ে দিব কালো জিরে, দিয়ে এটাকে আমি এখন ভালো করে মেখে নিব। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যভাবেই তো তোমরা অনেকভাবেই তো ফুলকপি খেয়ে দেখেছো, কিন্তু এইভাবে একবার সেদ্ধ করে কুড়িয়ে আতপ চালের সঙ্গে বড়া করে খেয়ে দেখো কীরকম লাগে। দেখো ওইদিকে আমি কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে গেছে ভালোই। তারপর আমি এখানে একে একে বড়াটাকে সুন্দর করে দিয়ে দেবো। একে একে আমার দেওয়া, দেখো আমার এখানে একে একে অনেকগুলো বড়া আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে সুন্দর লাল করে। আমি এখন এটাকে নামিয়ে নেব। শীতে কিন্তু উনানে রান্না করতে কিন্তু দারুণ মজা। দেখো সুন্দর লাল হয়ে গেছে বড়াগুলো, আমি নামিয়ে নিলাম। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা করে খেয়ে দেখো। তারপর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তার মধ্যে এখানে দেখো শুকনো তেজপাতা আর আমি জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো এখানে দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অল্প লবণ আর আমি এখানে দিয়ে দেবো অল্প হলুদ। দেওয়ার পরে দেখো এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু হালকা ভেজে নেব। দেখো আমার এখানে কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে একে একে মশলাটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর আমি প্রথমে কিন্তু অল্প লবণ দিয়েছিলাম, তাই আমি এখন এখানে আরেকটু লবণ দেবো। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিলাম আরেকটু লবণ আর একটু হলুদ। দেওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কিন্তু মেশাতে কষাতে খুব কিন্তু সুবিধে হয়। দেখো জলটা দিয়ে আলুটা সুন্দরভাবে আমি এখন কষিয়ে নেব। দেখো আমার এখানে কিন্তু কষানো একদম হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। আমি কিন্তু এখানে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো এখানে আমি পরিমাণ মতো 3 কাপের মতো জল কিন্তু দিয়ে দিলাম। যেহেতু বড়ার তরকারি, বড়াটা রস টেনে নেয়, তাই আমি একটু জলটা এখানে বেশিই দিলাম। দেখো আমার এখানে কিন্তু ঝোলটা একদম টকবক টকবক উঠে গেছে, আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়াটাকে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে, দেখো ঝোলটা কিন্তু আমি একদম পাতলাই করে নিয়েছি, কারণ একদম বড়াটা রসটা টেনে নেবে তাই। দেখো আমার একদম রেডি ফুলকপি বড়ার তরকারি।